দুর্গাপুজোর প্রাক্কালে মাতৃশক্তির আরাধনায় আলতা ও সিঁদুর বিতরণ তৃণমূলের। পাণ্ডবেশ্বর বিধানসভার দুর্গাপুর ফরিদপুর ব্লকের অন্তর্গত গোগলা অঞ্চলে তৃণমূলের প্রতিবাদ সভা ও দুর্গাপুজোর প্রাক্কালে মাতৃশক্তির আরাধনায় আলতা ও সিঁদুর বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল শুক্রবার। এসআইআর এর নামে দেশজুড়ে বাঙালিদের হেনস্থা, অত্যাচার ও কেন্দ্রীয় সরকারের বাঙালি বিরোধী নীতির বিরুদ্ধে গোগলা অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই প্রতিবাদ সভার আয়োজন করা হয়। এছাড়াও দুর্গাপুজোর প্রাক্কালে একদিকে যেমন পাণ্ডবেশ্বর বিধানসভার বিভিন্ন এলাকায় চলছে বস্ত্র বিতরণ অনুষ্ঠান, ঠিক এদিন গোগলা অঞ্চলে মাতৃশক্তির আরাধনায় এলাকার মায়েদের হাতে আলতা ও সিঁদুর তুলে দেওয়া হলো। এই সময় উপস্থিত ছিলেন জেলা খাদ্য কর্মাধ্যক্ষা অনুভা চক্রবর্তী, পশ্চিম বর্ধমান জেলা নেতা পঙ্কজ রায় সরকার, পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী সুনিতা ভট্টাচার্য, জেলা কোষাধ্যক্ষা চুমকি মুখার্জি, গোগলা গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান শ্যামল বাগদি, অঞ্চলের অঞ্চল সভাপতি গৌতম ঘোষ, এছাড়াও তৃণমূল কর্মী সমর্থকেরা। এদিনের প্রতিবাদ সভা ও মাতৃশক্তি আরাধনা অনুষ্ঠান থেকে গোগলা অঞ্চল সভাপতি গৌতম ঘোষ জানান, বিজেপি যেভাবে বাংলার মানুষকে বিভিন্ন দিক থেকে বঞ্চনা করছে তার তীব্র নিন্দা যেমন জানায়, পাশাপাশি বাংলা ও বাঙালিদের যেভাবে বারংবার হেনস্থার শিকার হতে হচ্ছে বিজেপি শাসিত রাজ্যগুলিতে তারও তীব্র প্রতিবাদ জানাই আমরা। মুখ্যমন্ত্রীর নির্দেশে লাগাতার আমাদের প্রতিবাদ চলবে। এছাড়াও তিনি বলেন, আর মাত্র কয়েকটা দিন, তারপর বাঙালি মেতে উঠবে দুর্গোৎসবে। আর তার আগে মাতৃশক্তি আরাধনায় আমরা এলাকার মহিলাদের হাতে আলতা ও সিঁদুর তুলে দিলাম। একদিকে যেমন লাগাতার বস্ত্র বিতরণ অনুষ্ঠান চলছে পাণ্ডবেশ্বরের বিভিন্ন এলাকায়, ঠিক সেই আবহে পাণ্ডবেশ্বরের গোগলা অঞ্চলে আলতা এবং সিঁদুর বিতরণ অনুষ্ঠানকে কেন্দ্র করেও এদিন উৎসবের মেজাজ নিয়েছিল এলাকা। মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা, পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পাণ্ডবেশ্বর বিধানসভা বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী যা ভাবনা চিন্তা, বিগত দিনে বসনপুরা মায়ের অনুষ্ঠান নিয়ে গোগলা অঞ্চলে 5,000 মায়েদের হাতে শাড়ি তুলে দিয়েছে এবং তারপরেও বলেছি যেন কোনো মায়েরা যেন না বাকি থাকে। এরপর আমরা আরও 500 শাড়ি তুলে দিয়েছি। আজকেও এখানে আমরা 100 মতো শাড়ি তুলে দিলাম। যদি আরও মায়েরা, বোনেরা, দিদিরা বাকি থাকে তাদের হাতে আরও শাড়ি তুলে দেবো। কোনো মা, বোন, দিদি যেন বাকি না থাকে এই দুর্গা পুজোর সময় যে নতুন শাড়ি পায়নি। দাদার নির্দেশ আছে এবং দাদার যে ভাবনা চিন্তা, আজকে আমাদের সূচনা হলো। মহালয়ার দিন আমরা সে প্রোগ্রামটা করব যে প্রত্যেকটি মায়েদের, দিদিদের, বোনেদের হাতে মাতৃবন্দনা, সিঁদুর, আলতা আর বিন্দি তাদের হাতে তুলে দেওয়া।